আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো আমাদের দেশি লেবু গাছ। এই যে দেখুন কত লেবু ধরে আছে। অনেক লেবু ধরেছে আমাদের গাছে এবার। এই যে দেখুন থোকায় থোকায় ধরে আছে লেবু। বাজার থেকে আমাদের লেবু কিনে খেতে হয় না। দেশি লেবুর গন্ধ স্বাদ অন্যরকম। দেখুন কত লেবু ধরে আছে। মাশাআল্লাহ, কত লেবু দিয়েছে আল্লাহ আমাদের। দেখুন কত লেবু। আমি কোনো কীটনাশক বা সার ব্যবহার করি না। আমি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই লেবুর গাছ চাষ করি। এর পাশে আরেকটি গাছ আছে, এটা হচ্ছে চায়না থ্রি লেবু। এই যে দেখুন এই যে এটা হচ্ছে চায়না থ্রি। এই যে এটাও ধরেছে মাশাআল্লাহ অনেক। আপনাদের আরেকটা গাছ দেখাই। এটা হচ্ছে আমাদের সবেদা গাছ। এই যে দেখুন সবেদা ধরে আছে। আমাদের বাড়িতে প্রায় অনেক রকমেরই ফল গাছ আছে, সবজি গাছ আছে। চেষ্টা করি নিজের হাতে তৈরি করে খাওয়ার জন্য। এই সবেদা এত মিষ্টি যে একটা খেলে মুখ মারিয়ে আসে, এত মিষ্টি, এত সুস্বাদু। এখন সবেদার সময় না, তারপরেও বেশ কিছু সবেদা গাছে এখনো আছে। এখন দেখতে পাচ্ছেন এই যে আমি মুখী কচুর গাছ লাগিয়েছি। আমি কোনোদিনও লাগাই নাই, এই প্রথম বাড়িতেই আমি নিজে হাতে লাগিয়েছি। খুব সুন্দর হয়েছে। নিজেই চেষ্টা করি বাড়িতে করার। এই যে দেখুন এর পাশে আছে এই যে টমেটো গাছ। টমেটো ছিল, আপনাদের দেখাতে পারি নাই। আপনাদের ভাইয়া সকালে উঠিয়ে নিয়ে গেছে টমেটোগুলো। এই যে এগুলো শীতের টমেটো গাছ। এর পাশে আমি আবার এই যে ছোট ছোট চারা লাগিয়ে দিয়েছি। এই যে দেখুন ছোট ছোট চারা লাগিয়ে দিয়েছি আবার। আমার বাড়িতে অনেক বড় বড় গাছ, তাই চারিদিকে ছায়া বেশি হয়ে থাকে। তারপরও আমি নিজের হাতে সবজি গাছ লাগানোর চেষ্টা করি। বিষ মুক্ত, বাজারের সার মুক্ত, নিজে জৈব সার উৎপন্ন করে ঘরোয়াভাবে পদ্ধতিতে অনেক কিছু করে আমি সবজিগুলো চাষ করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।